বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। এবার এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ 9 মাস আলোচনা করেছে ঐকমত্য কমিশন। অনেকগুলো বিষয়ে একমত হওয়া গেছে, কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, এজন্য আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, তবে তা বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। মির্জা ফখরুল বলেন, বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় জুলাই সনদে স্বাক্ষর করলাম, কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশ দেয়া হলো সেখানে অনেক পার্থক্য ছিল। আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়নি। ঐকমত্য কমিশন ও সরকারের প্রতি আমরা যে আস্থা রেখেছিলাম তারা সেই বিশ্বাস ভঙ্গ করেছে। জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে, যেটা তাদের কাছ থেকে আশা করিনি। বিএনপি সংস্কারের দল উল্লেখ করে বিএনপি মহাসচিব আরো বলেন, সংস্কার চায় বিএনপি, যে সংস্কারে সবাই একমত। ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করব। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে তার পক্ষে রয়েছে বিএনপি, তবে সেটি বানচালে একটি মহল উঠে পড়ে লেগেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলেও এ সময় পরিষ্কার করেন মির্জা ফখরুল। গণভোট কোন উপায় সম্পন্ন করা যাবে এ সময় তার ধারণাও দিয়েছেন বিএনপির সিনিয়র এই নেতা। বলেন, নির্বাচনের দিন 2 ব্যালটে ভোট হবে, একটি গণভোটের ব্যালট আর একটি হবে সংসদ ভোটের ব্যালট। একটি দলকে উদ্দেশ্য করে ফখরুল এ সময় বলেন, জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। আপনারা বাংলাদেশ হওয়ার বিপক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছেন, এখন জনগণ যা চায় তার বিরোধিতা দয়া করে করবেন না।